আর সিংহা বাজার এলাকার বাপ ভাইরা, এ ধর্মকাম এলাকার বাবারা ভাইরা, পর্দার অন্তরে মা বোনেরা, দেখো মা কাকে বলি, মা 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 কাকে বলি। কবি বলেছেন বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পরনে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশুপক্ষী না জানিতে জানে তাহার মা। এইবার নাতি ডাক দিয়ে বললেন, দাদু ভাই আমার আব্বাকে নিয়ে তুমি কি খারাপ স্বপ্ন দেখছি একটু বলো। দাদু ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই না না আমি তোমাকে বলবো না, তবে রে দাদু ভাই তুমি আমার কি একটা উপকার করতে পারবো। তোমার আব্বা যখন আজকে রাতে ফোন দিবে, তোমার আব্বার মোবাইলটা আমার কাছে এনে দিবা, আমি তোমার আব্বুকে খালি জিজ্ঞাসা করে দেখবো, ও বেটা তুই কেমন আছিস, তোর শরীরটা কেমন। ও দাদু তোমার মাকে তুমি বলে দিও আমি দুনিয়ার কোনো কিছু চাওয়ার জন্য তোমার বাপের সাথে কথা বলবো না। বাইরে বৃদ্ধ মা এইভাবে কান্দার বলে, নাতি দেখলো দাদি কান্দে, ঠিক আছে দাদু তোমার কাছে আব্বুর মোবাইল আমি এনে দেবো। এবার বাজার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে বাবা। রাত্র যখন গভীর হয়ে যায়, ঠিকই সিঙ্গাপুর প্রবাসী এই মাসুদ ছেলেরা যখন ফোন দিল, বিবির সাথে কথা বলল, সন্তান মাকে ডাক দিয়ে বললেন, মা গো দাদু ভাই আব্বুর সাথে কথা বলার জন্য কান্দে, আব্বুরে নিয়ে দাদু নাকি খারাপ স্বপ্ন দেখছে, দাদু ঠিক মতন খাইতে পারে না, মোবাইলটা দাও গো মা, আমি কথা দিয়েছি দাদুর কাছে আব্বুর মোবাইলটা নিয়ে দেবো, আব্বুর সাথে দাদুর কথা বলে দেবো, দাও না মা দাও। বাজান রে মা মাসুদ ভাইয়ের স্ত্রী মাসুদ ভাইয়ের ছেলেকে মোবাইলটা দিল। এইবার মোবাইলটা নিয়ে দৌড়ে দাদুর কাছে গেল, যাইয়া ডাক দি বলে, দাদু ভাই এই যে আব্বা ফোন দিয়েছে, আমার বন্ধুরে খপ করে মোবাইলটা নিয়া ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে বলে, বেটা রে ও সোনার বেটা, প্রবাস জীবন তুই এতই ব্যস্ত হয়ে গেছিস, বেটা তুই আমার খবর নিতে পারিস না। ও আব্বা আমি তোর কাছ থেকে কোনো কিছু চাওয়ার জন্য ফোন ধরি নাই, বেটা রে শুধু আমি জানবার চাই বেটা তোর শরীরটা কেমন আছে তুই বল। মাসুদ ভাই কান্দা ডাক দিয়ে বলে, মা গো তুমি কান্দো কেন, তুমি আগে বলো তোমার কি হয়েছে মা। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে, বেটা রে আমার কান্নার কারণ হইল আমি তোরে নিয়ে 20 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। মাসুদ ভাই বলে, কি স্বপ্ন দেখছো বলো। মা কান্দার ডাক দিয়ে বলে, আব্বা আমি স্বপ্ন দেখতে পাইছি, আব্বা রে তোর 2টা পায়ের একটা পাও ভাঙা গেছে, তোর পায়ে ব্যান্ডেজ করে বাঁধা আছে, আব্বা তুই নড়াচড়া করতে পারিস না। ও বাবা জানি না সত্য মিথ্যা কিছুই বলতে পারবো না, এটা আমি স্বপ্নে দেখছি বাবা। এই স্বপ্ন দেখার পর থেকে বাবা আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, আর তোর সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, আসলে বল বেটা তুই কেমন আছিস। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে, মা গো আসলেই তো আমি 20 দিন ধরে পঙ্গু হয়ে পড়ে আছি, তবে রে মা আমি কাউরে বলি নাই। মা তুই জানলি কেমনে, মা তোরে কে জানাইলো মা। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে, সোনার বেটা আগে তুই বল তোর কেমনে পায়ের ক্ষতি হয়েছে। মাসুদ ভাইয়ের মায়ের কথার প্রতি উত্তরে মাসুদ ভাই কান্দে আর ডাক দিয়ে বলে, প্রবাসী মাসুদ বলে, মা গো কনস্ট্রাকশনের কাজ আমার তেমন জানা ছিল না, ওজনদার বস্তু মাথায় নিয়ে নিচতলা থেকে দুতলায় উঠতে গেছি, আমি পা পিছলে পড়ে গেছি, আমার পায়ের হাঁটুর হাড্ডি ভেঙে গেছে, ডাক্তার বলেছে 120 দিন সময় লাগবে, তার মানে 4 মাসের মধ্যে নাকি ভাঙ্গা হাড্ডি জোড়া লাগবে। মা আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি এই কথাটা আমার মাকে বলবো না। আমার মা যেই মা আমার খবর না নিয়ে ঘুমায় না, এই মায়ের যদি বলি আমার পা ভেঙে গেছে, আমার মা খাওয়া দাওয়া বাদ দিয়ে দিবি, আমার চিন্তায় মা জননী আমার মারা যাবে। মারে আমি এইটা তুই কষ্ট পাবি প্রদীপ, কষ্ট পাবি বিদে তোরে বলি নেই, আমার ছেলে মেয়েকে বলি নেই, আমার বিবিরও বলি না, কিন্তু তুই জানলি কেমনে। মা ডাক দিয়ে বললো, বাবা
রাসূল, তোমার নারের তারের সাথে আল্লাহর দয়া, আমি মায়ের নারের তারের সাথে তোমার সংযোগ আল্লাহ দিয়া দিছে। তুমি যদি 1000 মাইল দূরেও থাকো, তুমি যদি 500 মাইল দূরেও থাকো, সন্তানের বিপদের খবর পৃথিবীর সবাই জানার আগে আল্লাহ তাআলা সন্তানের বিপদের খবর মায়ের কলিজায় জানাইয়া দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? মা যে কত বড় আপনজন রে ভাইয়া, যার মা দুনিয়ায় নাই সেই জানে কত বড় নিয়ামত দুনিয়া থেকে হারায় গেছে। আরে বন্ধু, এই কথা আপনারা হয়তো বা ইতিপূর্বে বাজান মোবাইলের মাধ্যমে শুনেছেন। আজ আমি শুধু আপনাদেরকে স্মরণ করে দিয়ে বলতে চাই, বাবা ভাই গ, সন্তানরা অনেক সময় বিপদে আপদে পড়লে, স্বার্থের ব্যাঘাত ঘটলে আমার বন্ধুগণ মাকে কেউ ভিন্ন করে দেয় রে বাবা, মা বাবাকে ভুলে যায়। কিন্তু বাজান মার বাপ হাজারো বিপদে পড়লো বাবা, আপন বেটা বেটির কথা কিন্তু ভোলে না। কথা কোন ঠিক না বেঠি? দেখেন রে বন্ধু কেমন বলে না। ইতিপূর্বে হয়তো বা মোবাইলের মাধ্যমে শুনেছেন, আজ বাস্তব শুনে যাবেন বন্ধু। এই শেরপুর থানার অনেক বাপ ভাইরা বিদেশের জমিনে প্রবাস জীবনে থাকেন রে বাবা। আমি শুধু আপনাদেরকে একটু ধারণা দিয়া যাই, আমার ভাইরা আমারই এলাকার প্রতিবেশীর ঘটনা, পার্শ্ববর্তী আমার ভাইরা মহল্লার মানুষের ঘটনা। বাইরে পারিবারিক লাইফ ডেভেলপের আশায় মা বাপ অর্থ করি খরচ করে জমা করে সম্পদাদি বিক্রি করে সন্তানকে বিদেশে পাঠাইল, সিঙ্গাপুরের জমিনে পাঠাইল। একটু বাজান গভীর মনোযোগী হয়ে যান, দিলটা নরম করে দিবেন বাবা। বাজান সন্তানকে যখন 5 বেটার 1 বেটাকে বিদেশের জমিনে পাঠাইল, বিদেশের জমিনে বেটা চলে গেল রে বাবা। সন্তান যখন বিদেশ চলে গেল, 1 মাস 1.5 মাস মায়ের সাথে যোগাযোগ ঠিকই ছিল বাবা। 2 মাস 5 দিন যখন চলে যায়, হঠাৎ করে 20 দিন যাবত মায়ের সাথে সন্তানের কোনো যোগাযোগ হয় না। মা যখনই পাগলের মতন হইয়া গেল, মা একবার ওই বাড়িতে যায়, আবার ওই বাড়িতে যায়, আর ডেকে ডেকে বলে, আমার বাবা, আমার ছেলে, তোমরা যে প্রবাসী, ও প্রবাসী, তোমাদের বাড়িতে কি আমার বাচ্চা ফোন দিছে, আমার বেটা মাসুদ তোমাকে ফোন দিয়েছে? কেউ বলে না না, ফোন দেয় নাই। আরে বন্ধু, এই বৃদ্ধা মা প্রবাসী সন্তানের খবর না পাওয়ার কারণে, 20 দিন কথা না বলার কারণে মার কলিজা আগুন লেগে গেছে। আল্লাহ, মার কলিজা আগুন লেগে গেছে। এই জন্যই কবি বলেন, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবুও মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে। আমার ভাইরা, বৃদ্ধা মা জননী যখন অস্থির হয়ে গেল, আরে বন্ধু বারবার বলি, খুব খেয়াল করবেন বাজান, এটা আমার আগের স্বভাব। উঠা উঠি নড়াচড়া ডিস্টার্ব করলে কথা বলতে পারি না, একেবারে চাতুকে নিন বাজান রে। খুব মেহনত করে বয়ান করি, খেটে খুঁটে আমার বন্ধুগণ অসম্ভব। ও বাজান, আপনাদের দরদি হয়ে কথা বলি, কারণ না জীবনের শেষ এটাই মাহফিল হইতে পারে। একটু বাজান দিলটা নরম করে দেন। ওই প্রবাসীর মা, আমার বন্ধুগণ যখন সন্তানের যোগাযোগ পেল না, আস্তে করে এই মা ওই মাসুদ ভাইয়ের বেটাকে ডাক দিয়ে বলে, দাদু ভাই, তোমার আব্বা কি বাড়িতে ফোন দেয় নাই? বলে, হ্যাঁ আমার আব্বু বাড়িতে ফোন দেয়। বলে, তোমার আব্বা কখন ফোন দেয়? ডাক দিয়ে বললেন, দাদু ভাই, আমার আব্বা আগের মতন আর আপনাদের টাইম মতন ফোন দেয় না। আমার আব্বা সুযোগ পাইলে মায়ের সাথে একটু কথা বলি, আবার মোবাইল রেখে দেয়। তবে দাদু জানোনি, আমার আব্বা আমাদের সাথে আগের মতন আর কথা বলে না। কি জানি আব্বা রয়েছে, আব্বার কথার মধ্যে কেমন জানি কান্না কান্না ভাব বোঝা যায়। আরে বন্ধু, মা, দাদু দাদু দাদু, এই মা যদিও প্রবাসী সন্তানের মা, কিন্তু নাতির কাছ থেকে কথা শুনি
মহিলা কান্দার ডাক দিয়ে বলে, দাদু ভাই তোর আব্বাকে নিয়ে 20 দিন আগে আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখছি রে দাদু ভাই। ও দাদু ভাই, এই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর শান্তি নাই, আমার কলিজায় কেমন জানি আগুন লেগে গেছে, খাইতেও শান্তি পাই না, ঘুমাইতে যাও শান্তি পাই না। আর সেগুয়া বাজার এলাকার বাপ ভাইরা, এ ধর্মকাম এলাকার বাবারা ভাইরা, পর্দার অন্তরে মা বোনেরা, দেখো মা কাকে বলি, মা 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 কাকে বলি। কবি বলেছেন বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পরলে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশুপক্ষী না জানিতে জানে তাহার মা। এইবার নাতি ডাক দিয়ে বললেন, দাদু ভাই আমার আব্বাকে নিয়ে তুমি কি খারাপ স্বপ্ন দেখছি একটু বলো। দাদু ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই না না আমি তোমাকে বলবো না, তবে রে দাদু ভাই তুমি আমার কি একটা উপকার করতে পারবো। তোমার আব্বা যখন আজকে রাতে ফোন দিবে, তোমার আব্বার মোবাইলটা আমার কাছে এনে দিবা, আমি তোমার আব্বুকে খালি জিজ্ঞাসা করে দেখবো, ও বেটা তুই কেমন আছিস, তোর শরীরটা কেমন। ও দাদু তোমার মাকে তুমি বলে দিও আমি দুনিয়ার কোনো কিছু চাওয়ার জন্য তোমার বাপের সাথে কথা বলবো না। বাইরে বৃদ্ধ মা এইভাবে কান্দার বলে, নাতি দেখলো দাদি কান্দে, ঠিক আছে দাদু তোমার কাছে আব্বুর মোবাইল আমি এনে দেবো। এবার বাজার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে বাবা। রাত্র যখন গভীর হয়ে যায়, ঠিকই সিঙ্গাপুর প্রবাসী এই মাসুদ ছেলেরা যখন ফোন দিল, বিবির সাথে কথা বলল, সন্তান মাকে ডাক দিয়ে বললেন, মা গো দাদু ভাই আব্বুর সাথে কথা বলার জন্য কান্দে, আব্বুরে নিয়ে দাদু নাকি খারাপ স্বপ্ন দেখছে, দাদু ঠিক মতন খাইতে পারে না, মোবাইলটা দাও গো মা, আমি কথা দিয়েছি দাদুর কাছে আব্বুর মোবাইলটা নিয়ে দেবো, আব্বুর সাথে দাদুর কথা বলে দেবো, দাও না মা দাও। বাজান রে মা মাসুদ ভাইয়ের স্ত্রী মাসুদ ভাইয়ের ছেলেকে মোবাইলটা দিল। এইবার মোবাইলটা নিয়ে দৌড়ে দাদুর কাছে গেল, যাইয়া ডাক দি বলে, দাদু ভাই এই যে আব্বা ফোন দিয়েছে, আমার বন্ধুরে খপ করে মোবাইলটা নিয়া ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে বলে, বেটা রে ও সোনার বেটা, প্রবাস জীবন তুই ব্যস্ত হয়ে গেছিস, বেটা তুই আমার খবর নিতে পারিস না। ও আব্বা আমি তোর কাছ থেকে কোনো কিছু চাওয়ার জন্য ফোন ধরি নাই, বেটারে শুধু আমি জানবার চাই বেটা তোর শরীরটা কেমন আছে তুই বল। মাসুদ ভাই কান্দা ডাক দি বলে, মা গো তুমি কান্দো কেন, তুমি আগে বলো তোমার কি হয়েছে মা। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দি বলে, বেটা রে আমার কান্নার কারণ হইল আমি তোরে নিয়ে 20 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। মাসুদ ভাই বলে, কি স্বপ্ন দেখছো বলো। মা কান্দার ডাক দিয়ে বলে, আব্বা আমি স্বপ্ন দেখতে পাইছি, আব্বা রে তোর 2টা পায়ের একটা পাও ভাঙা গেছে, তোর পায়ে ব্যান্ডেজ করে বাঁধা আছে, আব্বা তুই নড়াচড়া করতে পারিস না। ও বাবা জানি না সত্য মিথ্যা কিছুই বলতে পারবো না, এটা আমি স্বপ্নে দেখছি বাবা। এই স্বপ্ন দেখার পর থেকে বাবা আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, আর তোর সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, আসলে বল বেটা তুই কেমন আছিস। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে, মা গো আসলেই তো আমি 20 দিন ধরে পঙ্গু হয়ে পড়ে আছি, তবে রে মা আমি কাউরে বলি নাই, মা তুই জানলি কেমনে, মা তোরে কে জানাইলো মা। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে, সোনার বেটা আগে তুই বল তোর কেমনে পায়ের ক্ষতি হয়েছে। মাসুদ ভাইয়ের মায়ের কথার প্রতি উত্তরে মাসুদ ভাই কান্দে আর ডাক দিয়ে বলে, প্রবাসী মাসুদ বলে, মা গো কনস্ট্রাকশনের কাজ আমার তেমন জানা ছিল না, ওজনদার বস্তু মাথায় নিয়ে নিচতলা থেকে দুতলায় উঠতে গেছি, আমি পা পিছলে পড়ে গেছি, আমার পায়ের হাঁটুর হাড্ডি ভেঙে গেছে, ডাক্তার বলেছে 120 দিন সময় লাগবে, তার মানে 4 মাসের মধ্যে নাকি ভাঙ্গা হাড্ডি জোড়া লাগবে। মা আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি এই কথাটা আমার মাকে বলবো না। আমার মা যেই মা আমার খবর না নিয়ে ঘুমায় না, এই মায়ের যদি
দিবি, আমার পা ভেঙে গেছে, আমার মা খাওয়া দাওয়া বাদ দিয়ে দিবি, আমার চিন্তায় মা জননী আমার মারা যাবে। মারে আমি এইটা তুই কষ্ট পাবি বদি, কষ্ট পাবি বিধি তোরে বলি নেই, আমার ছেলে মেয়েকে বলি নেই, আমার বিবিরও বলি না, কিন্তু তুই জানলি কেমনে। মা ডাক দিয়ে বললো, বাবা মাসুদ, তোমার নারের তারের সাথে আল্লাহর দয়া, আমি মায়ের নারের তারের সাথে তোমার সংযোগ আল্লাহ দিয়া দিছে। তুমি যদি 1000 মাইল দূরেও থাকো, তুমি যদি 500 মাইল দূরেও থাকো, সন্তানের বিপদের খবর পৃথিবীর সবাই জানার আগে আল্লাহ তাআলা সন্তানের বিপদের খবর মায়ের কলিজায় জানাইয়া দেয়। কথা বলেন ঠিক না বেঠি? কাজীর বাজান ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা, মনে আছে কথাটা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা কান্দার ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়। ও স্বামী, কেন উঁচু হইয়া যায়? একটু বারের জন্য নিচে নামে না। এই স্বপ্নটা দেখার পর আমার ভয় লাগতেছে, না জানি আমার বেটা, আমার সন্তানের কোনো ক্ষতি হইয়া যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা, এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মায়ের এই কথা শোনার পর ইমাম বুখারী রহমতুল্লাহ বাবা ডাক দিয়ে বলেন, বিবি রে, আগেই তুমি ঘাবড়াইও না, এই স্বপ্নটার ব্যাখ্যা ভালো না মন্দ এই জ্ঞান গরিমা আমার জানা নাই। তবে রে বিবি, তুমি অপেক্ষা করো, একটু পরে ফজর আজান দেবে, মসজিদে আমি যাব, নামাজ আদায় করব। নামাজ আনতে আমাদের মসজিদে যে ইমাম সাহেব আছে, উনি জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা মানুষ, উনিও হাদিস বিশারদ, উনি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবে। আমি জানবো তোমার স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলেন, ঠিক আছে স্বামী, অপেক্ষা করলাম। এবার বাজান চলে গেল, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। কোন কোরআনকে আর কোন কোরআনকে আল্লাহ পাক আমার জন্য, আপনাদের জন্য, দয়ার নবীর জন্য আল্লাহ মহা সম্মানের বস্তু বানাইলেন। এইবার মসজিদে যখন নামাজ শেষ হয়ে গেল, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির বাবা আল্লাহ ওয়ালার কাছে যা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর ওলি, আমার বিবি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা শুনে দেখেন তো দেখি, বলেন তো দেখি ব্যাখ্যাটা ভালো না মন্দ, বলেন বলেন, আপনি বলেন তো দেখি। এবার ইমাম বুখারীর বাবাকে, বুজুর্গ মানুষ, ইমাম সাহেব হুজুর আল্লাহওয়ালা, ডাক দিয়ে বলতেছেন, বলেন আগে কি স্বপ্ন দেখছে? ডেকে ডেকে বলতেছেন, হুজুর, আমার বিবি স্বপ্ন দেখেছে, আমার বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য নিচে নামে না। এই কথাটা বুজুর্গ বান্দা শোনার পরে ব্যাখ্যা না বলিয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবাকে আল্লাহর ওলি টান দিয়া বুকের সাথে জড়ায় ধরছে, কপালে একটা চুমা দিছে, আর হাতটা বাড়াইয়া ডাক দিয়ে বলতেছে, মাওলানা, ও আল্লাহর বান্দা, স্বপ্নের ব্যাখ্যা আমি পরে বলবো ভালো না মন্দ, কিন্তু আগে আপনি আমার হাতে হাত রেখে ওয়াদা করেন, আপনি হাসরের ময়দানে আল্লাহ দয়া করে আপনার জান্নাত দিলে আপনি আমারে থুইয়া জান্নাতে যাবেন না। আল্লাহু আকবার বলেন। আমি কখনোই আমার জীবনে বয়ানে কৃপণতা করি না। 2 ঘন্টা 2.5 ঘন্টা এটা আমি সার্ভিস দিই। আমার ভাইরা এত কষ্ট করে একটা ব্যবস্থাপনা করেছেন, এটা তো ন্যূনতম হক আদায় করা দরকার। কথা কয় না? জোরে বলেন। তো আমার আরেকটু সময়ের দরকার। আপনারা কি ততটুকু সময়ের ধৈর্য ধারণ করে দিতে পারবেন? পারবেন তো? হুজুর বলতেছেন, বাবা আপনি স্বপ্নের ব্যাখ্যা না বলে আপনি জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাচ্ছেন, বুঝলাম না। ডাক দিয়ে বলতেছে, মাওলানা, আপনার কপালে ইতিপূর্বে এইরকম রৌনকওয়ালা নূর দেখি নাই, আজকে আপনার কপালে যেই নূর দেখতেছি, সুবহানাল্লাহ, তো আমি আপনাকে ওয়াদা করতেছি। ইমাম বুখারীর বাবা বলতেছেন, ঠিক আছে, আমি ওয়াদা করলাম, আল্লাহ যদি দয়া করে কাল হাসরের ময়দানে আমাকে জান্নাত দিয়ে দেয়, আমি আপনাকে থুইয়া জান্নাতে যাব। উভয়কে ওয়াদা দিলেন। এবার ইমাম বুখারীর বাবাকে বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলতেছেন, মাওলানা,
আপনার বিবির গর্ভে সন্তানের আলামত বুঝতে পারার পর আপনারা স্বামী আর স্ত্রী উভয় কি দোয়া করছেন প্রথম এটা আগে বলেন, তাহলে ব্যাখ্যা করা সহজ হবে। সুবহানাল্লাহ কবেন না? আপনারা কি ততটুকুন সময় দিবেন? মুসলমান ভাইরা আমার, এইবার ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বাবা ইমাম হুজুরকে ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি, আপনি বলেন তো দেখি আমার বিবি যে স্বপ্নটা দেখলো এই স্বপ্নটার ব্যাখ্যা ভালো না মন্দ? আরে বাজান, বারবার বলি রে বন্ধু, এটা আমার পুরনো অভ্যাস। রাত্র যত গভীর হবে তত তার আল্লাহ তাআলা তার দয়া দ্বারা এই বান্দাটাকে জনগণের জন্য বাজারে কণ্ঠ ক্লিয়ার করে দেয়। বাবাজি দোয়া করেছেন বিদায় আল্লাহ তার বান্দার কণ্ঠের উপরে এখনো দয়া শামিল লিখেছেন, নতুবা বাজান কণ্ঠ নষ্ট হয়ে যেত। বাইগ ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা বুজুর্গকে যখন বলল, বলেন তো হুজুর, আমার বিবির গর্ভের পেটটা যে বারবার উঁচু হয়ে যায় এই স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ? এইবার আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, হুজুর গো, আগে বলেন আপনার বিবির গর্ভে যখন সন্তানের আলামত বুঝতে পারলেন, আপনি আর আপনার বিবি দুইজন মিলিয়া কি প্রথম দোয়া করেছেন বলেন, তাইলে আমি ব্যাখ্যাটা করা সহজ হয়ে যাবে। এবার বন্ধুরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা কান্দে আর ডাক দিয়ে বললেন, হুজুর গো, ও হুজুর, আমার বিবির গর্ভে যখন বাচ্চার প্রথম আলামত বুঝতে পারলাম, বাচ্চা যখন আমার বিবির গর্ভে আসলো, বিবি যখন বুঝাই দিল যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি, আমি গর্ভবতী নারী হয়ে গেছি, আমার আল্লাহ আমার গর্ভে দয়া করেছেন, সন্তান দিয়ে দিয়েছেন। ও হুজুর, আমার বিবি গর্ভের উপর এক হাত রাখলো, আমিও আমার বিবির গর্ভে এক হাত রাখলাম, আমি আর আমার বিবি উভয় মিলিয়া আল্লাহর দরবারে আমরা উভয় মিলিয়া এমন ভাবে দোয়া করলাম, প্রথম দোয়া করলাম। বাবাজি বুজুর্গ বান্দা বলল, কি দোয়া করেছেন বলেন? ও বাজান, ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা বলেন, আমি আর আমার বিবি আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, ও আল্লাহ, ওগো মালিক, দয়ার আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার বিবির গর্ভে কোন সন্তান দিতেছো জানা নেই, আল্লাহ ছেলে হবে না মেয়ে হবে আমার জানা নেই, আল্লাহ তুমি যা দিয়া রাজি, আমরা স্বামী আর স্ত্রী তা পাইয়া খুশি। তবে রে মালিক, ছেলে হোক আর মেয়ে হোক উভয় আমরা মা আর বাবা স্বামী আর স্ত্রী নিয়ত করলাম, তোমার কাছে প্রমিস করলাম, ওয়াদা করলাম, বাচ্চাটার জন্য দোয়া করলাম তোমার দরবারে। আল্লাহ এই বাচ্চাটাকে আমরা উভয় মিলিয়া কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত বানাবো। ও বাজান, এবার দেখেন বুজুর্গ বান্দা ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, শোনেন শোনেন, আপনার বিবির দোয়া আর আপনি সন্তানের বাবা হিসাবে আপনার দোয়া আমার আল্লাহর কাছে এতটাই প্রিয় হয়ে গেছে, আমার আল্লাহ মায়ের দোয়া বাবার দোয়া ফেরত দেয় নেই, আমার আল্লাহ এই দোয়াটা কবুল করেছেন। আর আপনার বিবির গর্ভে যে সন্তানটা আল্লাহ পাক দয়া দ্বারা দিয়ে দিয়েছেন আপনার মাধ্যমে, আমার আল্লাহ আপনার বিবিকে স্বপ্নের মাধ্যমে বুঝাই দিলেন, দেখাইয়া আপনার বিবির গর্ভে যে বাচ্চাটা আসবে দুনিয়ায়, এই বাচ্চাটার এলেমের মাথা, সম্মানের মাথা, এই বাচ্চাটার জ্ঞানের মাথা কিয়ামত পর্যন্ত উঁচু থাকবে, কোনদিন
কেউ নিচু করতে পারবে না। এবার বগুড়া জেলার শেরপুর থানার বাপবাইরা, ধর্মকাম আগত আমার বাপবাইরা বলেন তো দেখি বাবারা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সম্মান কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? আমার বাইরা থাকার একটা নমুনা প্রমাণ হইল বুখারী শরীফের হাদিস নামক যে কিতাবখানা আছে, এই বুখারী শরীফের হাদিসের কিতাব কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কোন ঠিক না বেঠি? আমার বাইরা বুখারী শরীফ যতদিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সম্মান ততদিন। এবার আপনারা বলেন তো দেখি, কোরআন নাজিল করেছেন কে? ও বাজানি, কোরআনকে সম্মানিত করেছেন কে? এই কোরআনের শিক্ষা দীক্ষা আমাদের জানা দরকার, মানা দরকার, বাচ্চাদেরকে দেওয়া দরকার, আছে না নাই? আল্লাহ পাক এই কথাটাই বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। মোহতারাম হাজিরিন, অনেক কষ্ট দিছি। কিরে বাবা রে, বাতাস করো বাবা, আল্লাহ কোনো বসো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাইরা, আমি জানি আপনারা প্রেমের নদীতে হাবুডুবু খাচ্ছেন। আমি আরো বললে আরো শুনবেন, কিন্তু আমরা শুনবো কম, আমল করব বেশি। আমি আপনাদের আচরণে অত্যন্ত প্লিজড, আমি খুশি। আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেহেতু আমাকে নিয়মিতভাবে কিছুদিন পর পরই মক্কা মদিনায় নিয়ে যায়, আমি আপনাদের দোয়া করব ইনশাল্লাহ। তবে দোয়ার পূর্বে আপনারা আমার কাছে আবদার জানিয়েছেন অনেকেই যে হযরত, আমাদের পুরনো যে ভালো লাগার বিষয়টা আজানের সুর, আপনি একটু আমাদেরকে শোনাবেন। আপনারাও কি এখনো সেটাতে রাজি আছেন? হ্যাঁ, তো খালি আজান শুনলে হবে নাকি আজান শুনে ৫ ওয়াক্ত নামাজও আদায় করতে হবে? নামাজ আদায় করতে হবে না? তাহলে কি আমি আজানটা দেব, শোনাবো? তাই একটু ঘুম ভাঙান লাগবে, যে আবার চেতন হওয়া লাগবে, জাগ্রত হয়ে তাকবীর দেওয়া লাগবে। লিল্লাহি তাকবীর। না বাজান, এটা আজান শোনার তাকবীর হয় নাই। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মনে হয় যে কেবল ৯টা বাজে। আবার লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এবার আসেন, রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কত সুন্দর মায়ার কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা কম। আমার বাইরে এখন বলেন, এই আজানের মধ্যে সুন্নত আছে না নাই? আজান কি মন গড়া দিলে হবে না সুন্নতুল আজান দিতে হবে? হ্যাঁ, সুন্নতি আজান হইল এক আলিফের জায়গায় এক আলিফ, ৩ আলিফের জায়গায় ৩ আলিফ। সেটা কেমন? যেমন দেখবেন সুন্নতি আজান শিখানো হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা কন, আর জোরে কোন মারহাবা। কিন্তু প্রেমের সুন্নতি আজান, প্রেমের সুর মদিনার কণ্ঠ থেকে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? সোনার মদিনায় যখন আজান দেয়, তখন দেখবেন মক্কা মদিনা থেকে আরব আমিরাতের অনেক মসজিদ থেকে সুললিত কণ্ঠে প্রেমের সুর ভেসে ওঠে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা কন, আরো জোরে কোন মারহাবা। তাহলে আজান শুনে খালি কানের মজা নেব না, নিয়মিত নামাজ আদায় করব। পারবো তো ইনশাআল্লাহ?
কারা কারা তৈরি আছি দু হাত তুলে একটু আল্লাহকে দেখাই তো ভাই। লিল্লাহি তাকবীর। হাত নামান, যারা দাঁড়িয়ে আছেন বসেন, দোয়া হয়ে যাবে। দোয়ার আগে আমি বলতে চাই, আমার ভাইরা কোনো কথায় কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। এবার আমি মোনাজাতের পূর্বে ওলি আল্লাহর দরবার থেকে, এই মাদ্রাসার মাহফিল থেকে, এই ধর্মকাম হযরত শাহ তুরকান রহমতুল্লাহি আলাইহি নামকরণের এই জামে মসজিদের এই মাহফিলের পক্ষ থেকে একটা সুন্নতের মস্ক করাইতে চাই। কেননা সুন্নত আছে যেখানে, উম্মত আছে সেখানে। এই লোকগুলো আসলে মানে, এই তোমার মিডিয়ার নাম কি? কি এক কারবার। জি, দোয়া করে দেবো ভাই। ভাই শেষ ভালো তার সব ভালো তার। আমরা সবাই চাই মানুষ হিসাবে জীবন ভর সুস্থ থাকতে। কথা কয় না, আবার কয় না। সুস্থ থাকতে চাই কি চাই না? মহামারী থেকে হেফাজতে থাকি, এটা চাই কি চাই না? এরপরে 2 নম্বর, আমরা সবাই চাই অভাবমুক্ত জীবন, ঠিক কিনা? 3 নম্বর, মরণের সময় মুসলমানের সন্তান হিসাবে ইমানযুক্ত মরণ নিয়ে, ইমানযুক্ত মরণ চাই। কথা কোন ঠিক কিনা আমার ভাইরা? সেটা কেমন? সেটা হলো এই, খানা খাওয়ার আগে পরে যদি একটা সুন্নত আপনি নিয়মিতভাবে পালন করেন, আল্লাহ পাক আপনাকে এই 3টা বরকত দান করবে। আমি কি বলবো? বলেন, বলবো? সেটা কি? খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। কয় হাত? কথা কন, জোরে কন। কয় হাত? কোন পর্যন্ত? কোনও না, কবজি কোন পর্যন্ত? কয় হাত? 2 হাত। কখন কখন? খাওয়ার আগে এবং পরে। এই একটা সুন্নত যদি আপনি পালন করেন, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে যে নন নারী এই সুন্নতটা পালন করবে, আল্লাহ পাক তাকে সকল প্রকার মহামারী থেকে হেফাজতে রাখবে। 2 নম্বর, ঋণী থেকে থাকলে গায়বী নুসরত দ্বারা আল্লাহ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, অভাব আল্লাহ দূর করে দিবে। 3 নম্বর, সুন্নতলা উম্মত হওয়ার বরকতে মরণকালে কালমা পড়তে পড়তে মারা যাবে। তাইলে আমার ভাইরা এই সুন্নতটা পালন করতে পারবো তো ইনশাল্লাহ? এটা কঠিন কাজ। খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধোয়া খুব কঠিন কাজ। নিজে মানবো, বাচ্চাদেরকে শিখাবো, বন্ধুদের কাছে তাবলীগ করব। পারবো না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে সুন্নতলা উম্মত হওয়ার তৌফিক দান করেন। আর সেগুয়া বাজার এলাকার বাপ ভাইরা, এ ধর্মকাম এলাকার বাবারা ভাইরা, পর্দার অন্তরে মা বোনেরা, দেখো মা কাকে বলি। মা 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 কাকে বলি? কবি বলেছেন, বনে থাকে বন বাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পরলে হাজারো দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশুপক্ষী না জানিতে জানে তাহার মা। এইবার নাতি ডাক দিয়ে বললেন, দাদু ভাই, আমার আব্বাকে নিয়ে তুমি কি খারাপ স্বপ্ন দেখছি একটু বলো। দাদু ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই, না না আমি তোমাকে বলবো না, তবে রে দাদু ভাই, তুমি আমার কি একটা উপকার করতে পারবো? তোমার আব্বা যখন আজকে রাত্রে ফোন দিবে, তোমার আব্বার মোবাইলটা আমার কাছে এনে দিবা। আমি তোমার আব্বুকে খালি জিজ্ঞাসা করে দেখবো, ও বেটা তুই কেমন আছিস, তোর শরীরটা কেমন? ও দাদু, তোমার মাকে তুমি বলে দিও আমি দুনিয়ার কোনো কিছু চাওয়ার জন্য তোমার বাপের সাথে কথা বলবো না। বাইরে বৃদ্ধ মা এইভাবে কান্দার বলে, নাতি দেখলো দাদি কান্দে, ঠিক আছে দাদু, তোমার কাছে আব্বুর মোবাইল আমি এনে দেবো। এবার বাজার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে বাবা। রাত্র যখন গভীর হয়ে যায়, ঠিকই সিঙ্গাপুর প্রবাসী এই মাসুদ ছেলেরা যখন ফোন দিল, বিবির সাথে কথা বলল, সন্তান মাকে ডাক দিয়ে বলেন, মা গো, দাদু ভাই আব্বুর সাথে কথা বলার জন্য কান্দে। আব্বুরে নিয়ে দাদু নাকি খারাপ স্বপ্ন দেখছে, দাদু ঠিক মতন খাইতে পারে না, মোবাইলটা দাও গো মা, আমি কথা দিয়েছি দাদুর কাছে আব্বুর মোবাইলটা নিয়ে দেবো, আব্বুর সাথে দাদুর কথা বলে দেবো। দাও না মা দাও।
বাজান রে, মা মাসুদ ভাইয়ের স্ত্রী মাসুদ ভাইয়ের ছেলেকে মোবাইলটা দিল। এইবার মোবাইলটা নিয়ে দৌড়ে দাদুর কাছে গেল, যাইয়া ডাক দি বলে, দাদু ভাই এই যে আব্বা ফোন দিয়েছে, আমার বন্ধুরে খপ করে মোবাইলটা নিয়া ডুকরে ডুকরে কান্দে আর ডাক দি বলে, বেটা রে, ও সোনার বেটা, প্রবাস জীবন তুই ব্যস্ত হয়ে গেছিস বেটা, তুই আমার খবর নিতে পারিস না। ও আব্বা, আমি তোর কাছ থেকে কোনো কিছু চাওয়ার জন্য ফোন ধরি নাই বেটারে, শুধু আমি জানবার চাই বেটা তোর শরীরটা কেমন আছে তুই বল। মাসুদ ভাই কান্দা ডাক দি বলে, মা গো তুমি কান্দো কেন, তুমি আগে বলো তোমার কি হয়েছে মা। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দি বলে, বেটা রে, আমার কান্নার কারণ হইল আমি তোরে নিয়ে 20 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। মাসুদ ভাই বলে, কি স্বপ্ন দেখছো বলো। মা কান্দার ডাক দি বলে, আব্বা আমি স্বপ্ন দেখতে পাইছি, আব্বা রে তোর 2টা পায়ের একটা পাও ভাঙা গেছে, তোর পায়ে ব্যান্ডেজ করে বাঁধা আছে, আব্বা তুই নড়াচড়া করতে পারিস না। ও বাবা, জানি না সত্য মিথ্যা কিছুই বলতে পারবো না, এটা আমি স্বপ্নে দেখছি বাবা। এই স্বপ্ন দেখার পর থেকে বাবা আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, আর তোর সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।